চলো আজকে তোমাদেরকে দেখাই ডালিয়া গাছের ডাল কেটে যেগুলো চারা করতে দিয়েছিলাম সেগুলোর অবস্থা কি, এবং যেগুলো ডালিয়া গাছের প্রুনিং করেছিলাম সেই ডালিয়া গাছগুলো এখন কতটা ঝোপালো হয়েছে সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো, আমি কিছুদিন আগে, প্রায় 2 সপ্তাহ আগে, এই ডালিয়া গাছগুলোকে ডগাগুলো কেটে দিয়েছিলাম। আর কয়েকটা ডালিয়া গাছের ডাল এরকম আমি লাগিয়েছিলাম। দেখো, এখন এটার পুরোপুরি ম্যাচিওর হয়ে গেছে, এটাকে আমরা রিপোর্ট করে দেবো। ডালিয়া গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করলাম সেটা জানার জন্য তোমাদের অবশ্যই আমার আগের ভিডিওটা দেখতে হবে এবং আমার প্রোফাইলটা ফলো করতে হবে। এভাবে আমি গাঁদা গাছের ডাল থেকেও নতুন অনেকগুলো চারা তৈরি করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটাও গিয়ে দেখতে পারো, আমার প্রোফাইলে আছে। আর এই দেখো, আমাদের ডালিয়া গাছটা রিপোর্ট করা হয়ে গেল। আর এখানে আমি কয়েকটা গাঁদা গাছের ডালও লাগিয়েছিলাম চারা তৈরি করতে। তো চারাগুলো তৈরি হয়ে গেছে প্রায়। তো এবার আমরা ডালিয়া গাছে জল দিয়ে দিলাম। এবার এটাকে আমরা একটা শেডি জায়গায় রেখে দেব। আর যেগুলো গাছ আমরা প্রুনিং করেছিলাম ডালিয়া গাছগুলো, সেগুলো দেখো কতটা ঝোপালো হয়েছে। তো এখান থেকে আমরা অনেকগুলো ফুল পাবো। প্রুনিং না করলে সিঙ্গেল ফুল পাওয়া যায়, আর যদি প্রুনিং করা হয় তাহলে ডালিয়া গাছে প্রচুর ফুল পাওয়া যায়। ফুলের সাইজ মিডিয়াম হবে কিন্তু গাছটা ঝোপালো হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম আরও গার্ডেনিং টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর দেখো আমার বাগানটা কেমন লাগছে, বাগানটাও যদি সুন্দর লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও।